السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء. صدق الله العظيم. জামিয়াতুল রহমান ইসলামিয়া কর্তৃক আয়োজিত পাক্ষিক সম্মেলনের বক্তব্য সভাপতি সুদক্ষ পরিচালক মণ্ডলী ও আমার সামনে বাংলার বক্তব্য অংশগ্রহণে আগত এলবি ও ইয়াহিদের ছাত্র ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সুধী, আপনাদের সামনে আমি কিছুক্ষণ আগে একটা হাদিস আর কোরআনের এক আয়াত পেশ করেছি। এই হাদিস আর কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত আমার নবীজি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আলেম উলামা হলো নবীজির ওয়ারিস। সুতরাং আলেমকে গালি দেওয়া মানে এই নবীর বিরুদ্ধে গালি দেওয়া, আলেমকে গালি দেওয়া মানে এই নবীর বিরুদ্ধে গালি দেওয়া, আলেমের বিরুদ্ধে কথা বলা মানে নবীর বিরুদ্ধে কথা বলা। সুতরাং আলেমকে ছেলের কুটিরিত করে রেখে আলেমকে অসম্মান করা মানে নবীর ইজ্জতের উপর অসম্মান করা। নবীকে গালি দেওয়া হলে আওয়ামী লীগকে কিন্তু দেওয়া হতে পারে, আবার বাকিকে গালি দেওয়া হলে বিএনপিকে কিন্তু দেওয়া হতে পারে, কিন্তু হেফাজতে ইসলাম কথার মধ্যে থাকতে হবে না, ঠিক কিনা? আলিম সমাজ হেফাজতে ইসলামের জন্য গেলেন সমস্ত সাংগঠন হেফাজতে ইসলামের কর্মী দেশের 3.5 লক্ষ মসজিদের প্রতিনিধিরা ইসলামের কর্মী দেশের যারাই বাংলার জমিনে কাজ করেছেন তারাই হল বাংলাদেশের হেফাজতে ইসলামের কর্মী। সুতরাং হেফাজতকে আঘাত করা মানে বাংলাদেশকে আঘাত করা, সুতরাং হেফাজতকে আঘাত করা মানে বাংলাদেশকে হেফাজত করা। যারা এই বাংলাদেশের উপর আঘাত করতে আসবে তাদের এই কাজ ব্যাংকে ইনশাআল্লাহ। আমাদের কথা মানুষের কাছে ভালো লাগে না, আমাদের চিত্তকর্মের আওয়াজ তাদের ভালো লাগে না। আমরা তাদেরকে বলতে চাই, আমাদের চিত্তকর্মের আওয়াজ তাদের ভালো লাগে না। আমাদের জামানের কর্মের কাব্য শুনতে যাবেন বলতে চাই, আপনাদের কথা আমাদের স্পষ্ট পাইলাম। আপনারা আমাদের জামানের আওয়াজ তাদের শুনতে আল্লাহর কোরআন যেদিন থাকবে তখনই এই আমরা তাআলা কোরআনের জামানের আওয়াজ শুনতে কথা ঠিক কিনা? সুতরাং আমার নবীর বিরুদ্ধে, সুতরাং আমার নবী আল্লাহর পয়গম্বরের উম্মতকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করবে, আমরা কখনো বসে থাকবো না। আল্লাহর নবীর উম্মতকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করবে, সেটা আমার তদন্তে পারি। আল্লাহ যদি দিতে হয় আল্লাহ দিব, রক্ত যদি দিতে হয় রক্ত দিব, চোখ যদি করতে হয় চোখ পর্যন্ত করতে দেবো, কিন্তু আল্লাহর হেদির উম্মতকে সামনে চালিয়ে দেবো না। যতদিন বেঁচে থাকবো সেই দিন পাঠ করতে ততদিন এই চাকরি চলবে, ততদিন এই প্রধানের পথে চলবে। আপনাদেরকে বলতে চাই, আমরা সকলে ইমানের উপর আমল থাকবো। এবার আমার সংযুক্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।